আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব আয়ুষ্মান ভারত কার্ড সম্বন্ধে বিস্তারিত তথ্য। যেমন এখানে যে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে, কারো কারো দেখাচ্ছে এখানে আনআইডেন্টিফাইড, আবার কারো দেখাচ্ছে এখানে আইডেন্টিফাইড, আবার কারো দেখাচ্ছে ভেরিফাইড এবং অ্যাপ্রুভ। এই অপশানগুলোর মানে কি, এবং দ্বিতীয় নম্বর আলোচনা করব এখানে আপনার যদি আইডেন্টিফাইড এইভাবে শো করে তাহলে আপনি খুব সহজেই নিজের মোবাইল থেকে কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন এবং কেওয়াইসি করলে কিন্তু আপনার কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে। 3 নম্বর, আপনার কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি কীভাবে অনলাইনে মোবাইল থেকে কার্ডটা আপনার ডাউনলোড করবেন, এই টপিক নিয়েও আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো আয়ুষ্মান ভারত কার্ডে যাবতীয় কাজকর্মগুলি করার জন্য সবার প্রথম আপনাদের আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ beneficiary.nha.government.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে লগ ইন অ্যাজ, এখানে কিন্তু বেনিফিশিয়ারি সিলেকশন করা থাকবে। নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে নিচে মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, নিচের দিকে আসবেন, এখানে লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এখানটায় প্রথম কিন্তু স্কিমের নাম অটোমেটিক সিলেকশন করা থাকবে। ডান দিকে এখানে স্টেটের জায়গায় এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন। তারপরে এখানে কিন্তু সাব স্কিমের জায়গায় অটোমেটিকলি স্কিমটা সিলেকশন করা থাকবে। ডান দিকে ডিস্ট্রিক্টের জায়গায় আপনার যে জেলা ওই জেলার নামটা আপনি সিলেকশন করবেন। তারপরে ডান দিকে এখানে কিন্তু সার্চ বাই এখানটায় ক্লিক করবেন এবং এখানটায় আপনি যে কোনো একটা অপশান সিলেকশন করতে পারেন। এখান থেকে আমি আধার নাম্বারটা সিলেকশন করলাম এবং নিচে আধার নম্বরের জায়গায় এখানে কিন্তু আপনাকে আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে এবং ডান দিকে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা এই ঘরটায় বসিয়ে দেবেন। এবার ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর ডান দিকে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের যেখানে তথ্যগুলো নিচের দিকে আপনি দেখতে পাবেন এবং আপনার পরিবারের সমস্ত সদস্যের কার্ডের স্ট্যাটাসটা কিন্তু এখানে নিচের দিকে দেখতে পাবেন। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পরিবারের সমস্ত কার্ডগুলো ইকেওয়াইসি ভেরিফাইড হয়ে রয়েছে এবং কার্ডগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে রয়েছে, কারণ আমি কিন্তু অনলাইনে সমস্ত কার্ডগুলো কেওয়াইসি করে নিয়েছি। এবার সবার প্রথমে বলে দিই আপনাদের কোন স্ট্যাটাসের কি মানে। যাদের আপনাদের আইডেন্টিফাইড লেখা শো করছে ইকেওয়াইসির জায়গায়, আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনে কেওয়াইসি করতে হবে ছবি তুলে। একটু পরে দেখাচ্ছি আপনি কিভাবে খুব সহজেই মোবাইল থেকে কেওয়াইসি করে নেবেন। এবং দ্বিতীয়ত অনেকে স্ট্যাটাস দেখাচ্ছে আনআইডেন্টিফাইড, এই অপশনটা যদি আপনার দেখায় তাহলে কিন্তু আপনি কেওয়াইসি করতে পারবেন না নিজে থেকে। আপনার কিন্তু কেওয়াইসিটা করতে হবে অপারেটর আইডি তরফ থেকে, অথবা সিএসসি সেন্টারে গিয়ে আপনি কিন্তু এই ইকেওয়াইসি করতে পারেন, যার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সিএসসি সেন্টারে যেতে হবে। এবার যাদের এখানে ইকেওয়াইসি ভেরিফাইড দেখাচ্ছে তাদের কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই, এবং যাদের দেখাচ্ছে স্টেট লেভেলে ভেরিফিকেশন পেন্ডিং আপনাদেরও কোনো কিছু করার দরকার নেই, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ওকে, তো কোন স্ট্যাটাসের কি মানে আপনাদের বলে দিলাম। এবার বলে দিচ্ছি যাদের আইডেন্টিফাইড দেখাচ্ছে তারা বাড়িতে বসে কিভাবে মোবাইল থেকে ইকেওয়াইসি করবেন, এবং তারপরে আপনাদের বলে দিচ্ছি যাদের আপনাদের কার্ডের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে আপনারা কিভাবে বাড়িতে বসে আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড করবেন। তো ইকেওয়াইসি করার জন্য ওই আইডেন্টিফাইড লেখার ডান দিকে এই অ্যাকশন অপশানের নিচে এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে কিন্তু আধার নাম্বার দেখাবে ওই সদস্যের এবং নিচে কিন্তু ভেরিফাই অপশানটা শো করবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা কনসেন্ট পেজ খুলবে। এখানে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর এখানে ইয়েস, এই ইয়েস অপশানটাই চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পরে অ্যালো অপশানে ক্লিক করতে হবে। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে দুটো ওটিপি পাঠানো হয়েছে। একটা হচ্ছে এই আধার কার্ডের নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি গেছে, এখানে কিন্তু আধার ওটিপির ঘরে ওই ওটিপিটা বসাতে হবে, এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওই মোবাইলে একটা ওটিপি গেছে, ওই ওটিপিটা নিচের ঘরটায় বসে দেওয়ার পর নিচে অথেন্টিকেট এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার অথেন্টিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু ড্যাশবোর্ড খুলবে, যেখানটায় আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো এখানে কিন্তু ইকেওয়াইসি করার জন্য নিচের দিকে আসবেন। এখানে কিন্তু অবশ্যই এই যে ইকেওয়াইসি একটা অপশান দেওয়া রয়েছে, এখানে অনেকগুলো
মেথড দেওয়া রয়েছে। আপনি কিন্তু আধার ওটিপি দিয়ে ইকেওয়াইসি করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইকেওয়াইসি করতে পারেন, ফেস অথেন্টিকেশন দিয়ে ইকেওয়াইসি করতে পারেন এবং আইরিস স্ক্যান করে কিন্তু এখানে ইকেওয়াইসি করতে পারেন। তো সব থেকে যেটা এখানে কিন্তু সহজে হবে যেটা কিন্তু আধার ওটিপি, তার জন্য কিন্তু এখানে আধার ওটিপি এই অপশনটাই সিলেকশন করলাম। এবার আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু নিচে দিকে এইরকম একটা অপশন বের হবে। এখানে কিন্তু পুনরায় ওটিপি দিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আধার নম্বর ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে ভেরিফাই অপশন, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবারে ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার পুনরায় এইভাবে কিন্তু একটা কনসেন্ট পেজ খুলবে। নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখানে ইয়েস অপশনে চেকমার্ক করার পরে অ্যালো অপশনে ক্লিক করবেন। অ্যালো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোডিং হবে এবং পরবর্তী পেজটা খুলবে। নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ওটিপি আবার পাঠানো হয়েছে। প্রথম কিন্তু অবশ্যই আধার ওটিপির জায়গায় এখানে প্রথম ঘরটায় আধার ওটিপি বসাবেন এবং নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসাবেন। এবার দুটো ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এখানে কিন্তু ভেরিফাই হয়ে পরবর্তী এখানে পেজটা খুলবে, যেখানটায় আপনাকে ফটোগ্রাফ এখানে কিন্তু অবশ্যই ক্যাপচার করতে হবে। এবার যে বেনিফিশিয়ারির আপনি কেওয়াইসিটা করছেন ওই বেনিফিশিয়ারির একটা ফটো ক্যাপচার করতে হবে। বেনিফিশিয়ারির ফটো ক্যাপচার করার জন্য এই যে একটা অপশন দেওয়া রয়েছে ক্যাপচার ফটো, এই অপশনটায় ক্লিক করে কিন্তু বেনিফিশিয়ারির ফটো তুলতে হবে। ফটো তোলার পর নিচে দিকে আসবেন, এখানে কিন্তু চাইলে আপনি যে কোনো ইনফরমেশন কার্ডে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে মোবাইল নাম্বার দেওয়া নেই, যাদের দেওয়া আছে এটা কিন্তু পরিবর্তন করতে পারেন, যাদের দেওয়া নেই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে ভেরিফাই করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে এখানে সমস্ত এখানে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, চাইলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন এবং ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো এইগুলো দেখার পর এবং এইগুলো ইনপুট করার পর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য। এবার যখনই আপনি সমস্ত কিছু তথ্য দিয়ে এখানে নিচে দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবেন, আপনার সামনে এইরকম একটা পপ আপ পেজ খুলবে এবং দেখাবে ই কেওয়াইসি কমপ্লিট। তাহলে বুঝবেন যে এখানে ই কেওয়াইসিটা হয়ে গেছে। এবার আপনি কি করবেন, ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম কিন্তু আপনাদের ড্যাশবোর্ডটা খুলে যাবে এবং এখানে কিন্তু অবশ্যই পরবর্তীতে আপনি চেক করে নিতে পারেন লগ ইন করে যে আপনার পরিবারের যে সদস্যের এখানে আইডেন্টিফাইড দেখাচ্ছিল তার নামটা ভেরিফাই হয়েছে কিনা ই কেওয়াইসি করার পর। এবার আয়ুষ্মান ভারত কার্ডের ই কেওয়াইসি করার পর যদি আপনার এখানে কার্ড স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ দেখায় তবে কিন্তু আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আয়ুষ্মান ভারত কার্ডটা অনলাইন থেকে কিভাবে আপনি ডাউনলোড করবেন। তো যে সদস্যের আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে চাইছেন তার ডান দিকে অ্যাপ্রুভ লেখার ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড একটা অপশন দেওয়া রয়েছে, ওই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এভাবে খুলবে। এখানে যে আধার নম্বরটা দেখাচ্ছে ওই আধার কার্ডের নাম্বারের নিচে একটা ভেরিফাই অপশন দেখাবে, এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা কনসেন্ট পেজ খুলবে, নিচে দিকে আসবেন এবং ইয়েস অপশানে চেকমার্ক করার পর অ্যালো অপশানে ক্লিক করবেন। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো ওটিপি আসবে, একটা হচ্ছে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি আসবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে। তো এখানে কিন্তু প্রথম যে ঘরটা মানে বেনিফিশিয়ারি আধার ওটিপি, এখানটায় আধার ওটিপি বসিয়ে দেবেন এবং নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসিয়ে দেবেন। এই দুটি ওটিপি বসিয়ে দেওয়ার পর নিচে অথেন্টিকেট অপশানে ক্লিক করতে হবে। এবার অথেন্টিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ড্যাশবোর্ড খুলবে। কি করবেন, নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড কার্ড অপশানের নিচে এখানে প্রত্যেক মেম্বারের নাম দেখাচ্ছে। আপনি এবার যার আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড করতে চান তার নামের উপরে এখানটায় কিন্তু আপনাকে চেকমার্ক করতে হবে এইভাবে। ওকে, তো এখানে কিন্তু চেকমার্ক করে দেওয়ার পর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তার নামটা দেখাবে, এই যে অথেন্টিকেশন বাই এখানে কিন্তু ওই মেম্বারের নামটা দেখাবে। এবার নিচে দিকে আসার পর এই যে প্রথম যে অপশনটা রয়েছে আধার ওটিপি, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দিকে আসবেন এবং এই যে আধার নাম্বার নিচে ভেরিফাই অপশন দেওয়া রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার পুনরায় কনসেন্ট পেজ খুলবে। নিচে দিকে আসবেন এবং ইয়েস করার পর এখানে অ্যালো অপশনে ক্লিক করবেন। অ্যালো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে
কিন্তু পরবর্তী নিচের দিকে পেজ খুলবে, যেখানটায় আপনাকে আবার পুনরায় 2টি ওটিপি দিতে হবে। মানে এখানে কিন্তু অবশ্যই প্রথম ঘরটায় আপনার আধার ওটিপি বসিয়ে দেবেন এবং নিচের ঘরটায় মোবাইল ওটিপি, মানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওই নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দেবেন। এবার দুটো ওটিপি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু আপনার নিচের দিকে অপশনগুলো দেখতে পাবেন, দেখাবে এখানে অথেন্টিকেট বাই আপনার নাম দেখাবে এবং নিচে কিন্তু এইভাবে কার্ডের একটা প্রিভিউ শো করবে এবং এখানে দেখাবে আপনার কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। এবার ওই যে ডাউনলোড হয়ে গেছে পিডিএফটা, ওইটা কিন্তু আপনি যে কোনো জেরক্স দোকানে গিয়ে আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডটা ছোট করে কিন্তু অবশ্যই ওইটা কেটে লেমিনেশন করে কাছে রাখতে পারেন, যে কোনো কাজে লাগাতে পারবেন। তবে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড, তবে এখানে কিন্তু লাস্ট স্টেপে আসার পর এইরকম কিন্তু দেখাচ্ছে দেয়ার ইজ অ্যান ইরর, এখানে কিন্তু ইররটা শো করছে। আপনাদের কার্ডটা ডাউনলোড হচ্ছে কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।